যেহেতু শুক্রবার দিনে আমার বিয়ে, আমি চাচ্ছি আগামীকালই রাইসার সাথে আমার ডিভোর্সটা হয়ে যাক। বুঝতেই পারছেন আন্টি, বিয়ের বন্ধুরা, বস্তির জামাই কোটিপতি নাটকের প্রথম পর্ব শেষ হয়েছে একদম ইমোশনাল আর টেনশন ভরা মুহূর্তে। আর এখন সবাই শুধু একটাই বিষয় জানতে চাচ্ছে, দ্বিতীয় পর্বে আসলে কি হতে যাচ্ছে। কারণ গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে যে কোনো মুহূর্তে পুরো কাহিনী পাল্টে যেতে পারে। দ্বিতীয় পর্বের শুরুতেই আমরা দেখতে পারি নিহান ডিভোর্সের কাগজ তৈরি করে রাইসার কাছে পাঠিয়ে দেয়, আর রাইসা অনেক কষ্ট নিয়েই সেই কাগজে সাইন করতে রাজি হয়। বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করলেও ভিতরে ভিতরে সে পুরোপুরি ভেঙে পড়ে, কারণ সে বুঝে গেছে ভালোবাসা না থাকলে শুধু ছোটবেলার সম্পর্ক ধরে রেখে কাউকে আটকে রাখা যায় না। অন্যদিকে নেহানের মা পুরো বিষয়টা মেনে নিতে পারছেন না। তিনি বারবার অনুভব করতে থাকবেন রাইসা খারাপ মেয়ে নয়, বরং খুব ভদ্র এবং আত্মসম্মানবোধ সম্পন্ন একটি মেয়ে। তাই তিনি হয়তো শেষবারের মতো নেহানকে বোঝানোর চেষ্টা করবেন। কিন্তু এখানেই আসতে পারে বড় টুইস্ট। নেহানের বাবা হয়তো ভয় পেতে শুরু করবে, কারণ তিনি জানেন একদিন না একদিন সব সত্য সামনে চলে আসবে। তিনি শুধু গরিব বলে রাইসাদের দূরে সরিয়ে দেননি, বরং অতীতে আরও বড় ধরনের অন্যায় করেছিলেন। আর সেই সত্য যদি নেহান জেনে যায়, তাহলে বাবার প্রতি তার সম্মান এক মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে। এদিকে নাটকের নতুন একটি চরিত্রের প্রবেশ হতে পারে, নেহানের হবু স্ত্রী, যাকে তার বাবা পছন্দ করেছে। শুরুতে মেয়েটিকে খুব আধুনিক আর অহংকারী মনে হলেও পরে দেখা যেতে পারে সে আসলে অনেক ভালো মনের মানুষ। আর সবচেয়ে মজার বিষয় হলো, সেই মেয়েটাই হয়তো প্রথম বুঝতে পারবে নেহানের মনে এখনও রাইসার জন্য আলাদা একটি জায়গা রয়ে গেছে। কারণ মানুষ যতই অস্বীকার করুক, বারবার যদি একই মানুষের কথা মনে পড়ে, তাহলে সেখানে অনুভূতি জন্ম নিতেই থাকে। পর্বে আমরা আরও দেখতে পারি রাইসা নিজের জীবন নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নেয়। সে হয়তো কোনো কাজ শুরু করবে এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে। আর এখান থেকেই নেহানের মনে পরিবর্তন আসা শুরু হতে পারে। হয়তো এবার নেহান নিজেই বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কারণ সে বুঝতে শুরু করবে শুধু টাকা থাকলেই মানুষ বড়লোক হয় না, মানুষের মন আর চরিত্রই আসল পরিচয়। সবচেয়ে বড় টুইস্ট হতে পারে পর্বের শেষ দৃশ্যে, যেখানে এমন কিছু ঘটবে যা পুরো গল্পকেই নতুন মোড়ে নিয়ে যাবে। তো ভিউয়ার, আজকের ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।